আসসালামু আলাইকুম সবাইকে। করিম গার্ডেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এবার আমরা আলোচনা করব একটি নতুন জাত বাড়ি 16 নিয়ে। আমি এখন আছি বাড়ি 16 জাতের আমের সামনে। দেখুন এইটা কিন্তু দেখতে অনেকটা গোপালভোগ আমের মতো, সাইজে মিডিয়াম সাইজের, এবং এটার পাল্প যেটা একটু বেশি হয় এবং আটিটা ছোট হয়। আর স্বাদে অনেক মিষ্টি এবং এটার যে স্মেলটা খুবই অসাধারণ। স্যার আপনি এই ব্যাপারে স্যার কি বলতে আমার চাচ্ছেন? প্রশ্ন হলো যে এটা গোপালভোগ তো দেখা যাচ্ছে যে প্রথমেই সিজনের পাকে, এটা কতদিন পরে পাকে? স্যার এটা একটা লেট ভ্যারাইটি, এটা হচ্ছে যে লেট ভ্যারাইটি। হ্যাঁ জুলাইয়ের শেষ দিকে আর কি। আচ্ছা, এটা আমরা যেটা জানি যে শুনেছি আমি যে এটা চান্স সিডলিং এর পরে করা, এবং এটার ভিতরে ভক্ষণযোগ্য লাইফ স্প্যান সম্পর্কে কোনো আইডিয়া আছে? স্যার লাইফ স্প্যানটা সম্পর্কে এই সম্পর্কে আইডিয়া ক্লিয়ার নেই, আইডিয়া নাই, বা ক্লিয়ার আইডিয়া এটা খাওয়ার ভক্ষণ কত পার্সেন্ট খাওয়া যাবে, মানে আটিটা কেমন? আটিটা খুবই ছোট, পাল্পটা হচ্ছে অন্যান্য ভ্যারাইটির তুলনায় একটু বেশি। আঁশ সম্পর্কে কোনো ধারণা আছে? স্যার আঁশ হচ্ছে যে এটা নেই আর ও, কি, খুবই কম। তাহলে নেই বললেই চলে আর কি। জেন্টলম্যান, ইট ইজ লাইকলি টু বি ওয়ান অফ দ্য গুড ভ্যারাইটি। বাংলাদেশিরা যেটা পছন্দ করে, মিষ্টি হতে হবে, আটি চিকন হতে হবে, রসালো হতে হবে, এবং অ্যাট দ্য এন্ড স্মেল থাকতে হবে স্মেল সুন্দর। থাকতে হবে, খুবই সুন্দর তো স্মেল। আমরা একটু আশাবাদী। আমি নিজে এখনো খাই নাই, এটাই আমাদের করিম গার্ডেনে প্রথম আসছে। আমরা কিন্তু চারা করে রেখেছি। আপনারা জেনুইনিটি পরীক্ষা হয়ে গেছে, এখন আপনারা ইচ্ছা করলে কালেক্ট করতে পারবেন। মুদ্রা কথা, আমরা যে জিনিসটা চেষ্টা করছি, সেটাই হোক, ভ্যারাইটি কালেকশন করে সেটাকে আমাদের ওয়েদারে, আমাদের সয়েলে টেস্ট করছি কেমন হচ্ছে, তারপরে এটা প্রপোগেশন করছি। এটাই হলো করিম গার্ডেনের মেইন মটো। অনেক ভ্যারাইটি আমরা ফেলে দিই, অনেক ভ্যারাইটি আমরা পাইপলাইনে রেখেছি, আগামী 5 বছর পরে রিলিজ হবে। ধৈর্য ধরতে হবে। যে কোনো জেনুইন গার্ডেন করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। একবারে হুমড়ি খেয়ে পড়বেন না। হুমড়ি খেয়ে পড়লে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আগে নিজে করুন, কয়েকটা করুন, দেখুন, খান, তারপরে গ্রাজুয়াল এক্সপেনশন করুন। এটা আমি বারে বারে বলছি, কারণ প্রতারিত হবেন না। ইমোশনালি অনেক ইনভেস্ট করবেন না। 2 বছর 1 বছর আগেও বলেছিলাম আঙ্গুর হবে কিনা, এদেশে বহু লোক কোশ্চেন করেছিল। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আঙ্গুরময় বাংলাদেশ হতে যাচ্ছে। আগামীতে আমরা আঙ্গুর আর ইম্পোর্ট করব না, ইনশাআল্লাহ আমরা এক্সপোর্ট করব। যেমন স্বপ্ন দেখছি আমরা সাইট্রাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।